বিশ্বদূত সংঘ সর্বভক্ত বৃন্দানাম যথাসম্ভব গোত্র নাম নাম সপরিবারায় সহিতায়। আচ্ছা, মূর্তিটা দিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। শুভ গণেশ চতুর্থার্থী আজকে। সবাই তোমরা ভালো থেকো, গণেশজি সবার ভালো করো, গণপতি বাপ্পা মরিয়া। এখন আমরা যাব জল ভরতে। এ দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, মানে আমাদের বাড়ির সামনেই গেটটা করেছে, আর ওই দিকে দেখাতে পারবো না আমি এখন। আমি রেডি হয়ে চলে আসলাম একটু ছাদে আমার গাছগুলোকে দেখার জন্য, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এখানে আমি দেখো লাল সাদা শাড়িটা পরেছি, আমরা সবাই লাল সাদা শাড়ি পরেছি, বুঝলে। আজকে এখানে আমি কানের গলাটা যেটা পরেছি, এটা আমার 2 বছর আগে জুয়েলারি যখন আমি প্রথম বানাই শুরু করি তখন আমি এটা বানিয়েছিলাম, তাই আমার জন্য এটা রেখে দিয়েছি। কেমন লাগছে জানিও তোমরা। লাল সাদা শাড়ির সাথে পরার জন্য লাগে এটা। আমাদের একটা বাস ঠিক করা হয়েছে, সেই বাসে করে আমরা সব মহিলারা যাব, বাকিরাও যাবে, ঢাকি যাবে, দেখতে পাবে সবটাই তোমরা। খুব মজা হয়, 3 দিন খুব মজা করব, তোমাদের যতটুকু পারবো দেখাবো। ফুল দেখে নিই একটু, এখানে জবা গাছে দেখে নিচ্ছি কটা ফুল হয়েছে। কালকেও বেশ অনেকগুলো জবা হয়েছিল, আজকেও দেখছি অনেক জবা হয়েছে, পিঙ্ক কালার হয়েছে, 5-6টা তো হয়েছে। এখন কিছু হচ্ছে না, এই যে ঘুরে আসি, এসে পুজো করতে হবে। এই দেখো তোমাদের একটু এই দেখো দেখাচ্ছি তোমাদের এখান থেকে, জানি না, ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে পুজোর গেটটা, ওইখানটায় পুজো থেকে একবার দেখিয়ে নিলাম। আমাদের রোডটা ঠিক আমাদের বাড়ির থেকে দেখা যাচ্ছে গেটটা খালি। সবাই আওয়াজ দিল, মোটামুটি চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। যাই এবারে নিচে, তারপরে ঘরের পুজো টুজো দেবো, ঘরের পুজো দিয়ে তারপরে আবার বেরোবো, দেখতে পাবে সবটাই তোমরা। চলো, চলে এসেছি এখানে। দেখো আমি এখন পুরো ভিডিও তুলছি না, কারণ লাইট ফাইট জ্বললে রাত্রেবেলায় ভালো লাগবে, রাত্রেবেলায় তোমরা দেখতে পাবে। এখানে চলে এসেছি, আওয়াজ শুনতে পাচ্ছি সবার। এই দেখো গণপতি বাপ্পা মোরিয়া। এবার ঠাকুরকে ডেকোরেশন করা হচ্ছে, সব অস্ত্রগুলো পরিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই এসে। এখানে সবাই আমরা এসে গেছি। আমরা এবার রওনা দিয়ে দিলাম। ওখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে রোডের ওপরে, আমরা এইটুকু রাস্তা হেঁটে যাবো সবাই মিলে। দেখো বাসে উঠে গেছি। এটা পরিচিত জায়গা তোমাদের অনেকেরই। এর আগে শ্রাবণ মাসে প্রথম সোমবার এখানে জল ঢালতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। সবাইকে বলছে সামনে কেউ যেও না, কারণ এখানটায় জলের খুব কারেন্ট, জানো তো। আর জল তো অনেকটা বেড়ে গেছে দামোদরে। দেখো কত জল, দেখেছো প্রচুর জল। ওইখানে কারেন্ট যা, মানে বোঝাই যাচ্ছে জলগুলো উৎপাত করছে একদম এত। সবাই আমরা দূরেই দাঁড়িয়ে রয়েছি। জল নেওয়া হয়ে গেল, এবারে আবার মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিই আমরা।
তারপরে তো অনেক কাজ, গিয়ে যার যেটুকু কাজ আছে বাড়িতে করে পরে আবার মন্দিরে আসতে হবে। ঘরটা নিচ থেকে ধরো তো একবার। কে ধরবে? ঠাকুরমশাই গাড়িতে চলে যাচ্ছে, ওই জন্য নন্দিতাকে দিয়েছে এটা কলসটা ধরার জন্য। উঠে যাক, রাত তিনজন না চারজন ছিল রাতে। দেখে না সবাই উঠেছে কিনা। আমাদের আবার গানও প্র্যাকটিস চলছে জানো, 2-3 দিন ধরে। চলে এসেছি আমরা, আমাদের বাস স্ট্যান্ডে ওখানে নামিয়ে দিয়েছে। তারপরে কলস মাথায় নিয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও এগোচ্ছি। ঢুকে গেছি মণ্ডপে, এবারে মণ্ডপে রেখে ঠাকুরমশাই একটু পরে আসতেন আবার। আর আমরাও যে যার ঘরের পুজো তো সবারই আছে, সবার পুজো টুজো সেরে আসি, এসে আবার রেডি হবো। খুব ভালো হয়েছে না গণেশ ঠাকুরের মুখটা, এবারে খুব সুন্দর লাগছে। এটা বলে রাজকীয় বেশ। ঘরটা এখানে আপাতত একটু বসিয়ে রাখলো, তারপরে এসে আবার ঘুরেছে, তারপরে শেষ হবে। চলে যাই। আমার পুজো হয়ে গেল, দেখো এখানে ঘরের পুজো সারলাম। ঘরেও তো অনেক ঠাকুরকে দিতে অনেক সময় লেগে যায় সব। এই দেখো আসল জিনিস, ছোট্ট আমার গণপতি, এই গণপতিকে আমি সাজিয়েছি। গণেশের লাল প্রিয়, তাই লাল জবা দিয়েছি, হলুদও দিয়েছি। এই যে খুব সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে জানিও। চলো রেডি হয়ে গেছি আমি। এই যে লাল সাদাতে একটা জামদানি করেছি। এই যে আজকে পুজোর দিন, আজকে লাল সাদা না করলে ভালো লাগে বলো, এটাই ভালো লাগছে। আর ইমিটেশনের একটা যে কলার করেছি, এটা করেছি। তখন তো হ্যান্ডমেড জুয়েলারি করেছিলাম, এখন এটা করলাম। চলো এবারে মন্দিরে গিয়ে দেখাই, এখানে আর বেশি কথা বলবো না, অনেকেই চলে গেছে। চলো করে নৈবেদ্য বুঝছো ওই যে সবুজ সঙ্গ সর্বভক্ত বৃন্দানাম যথা সম্ভব গোত্র নাম নাম সপরিবারায় সহিতায়। আচ্ছা মূর্তিটা কে দিয়েছে? মূর্তিটা পায়েল ঘোষ। আলম্মান গোত্র পায়েল ঘোষ। দাস্য সপরিবারায় সর্বাপ্রশান্তি পূর্বক সর্বরোগ উপশমনায় সর্বমঙ্গল সিদ্ধি কাম উৎকট ব্যাধি উপশমনা ধনধান্য তুলসজ্জ সম্পত্তি বৃদ্ধি লাভ কাম আয়ুরারোগ্য ঐশ্বর্য মোক্ষ লাভ কাম ভগবতে নারায়ণ বিষ্ণুবে বিপতে ওম গঙ্গণেশায় প্রীতি কামবা ওম গজ্জাগরুদ্রমতি দৈবং তপং সুপ্তস্য তপতি জ্যোতিষাং জ্যোতিরেকং মনসী
পুজো প্রায় শেষের দিকে। দেখো আরতির সময় ছিলাম না আমি, আমাদের দেখাতে পারলাম না, একটু ঘরে আসতে হয়েছিল। এখানে এখন প্রসাদ বিতরণ চলছে, মানে ফল প্রসাদ, আর ওইদিকে তো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। তারাও একটুখানি দেখাবো সময় করে। এই দেখো সব তো প্রচুর লাইন পড়েছিল, আমি মানে তুলতেই পারিনি, ক্যামেরা হাতেই নিতে পারিনি। এখন একটু ফাঁকা হয়েছে তাই তোমাদের একটুখানি ক্লিপ নিয়ে দেখালাম। ওখান থেকে দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করলাম, করে টোরে রেস্ট নিয়েছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, ভাল লাগছিল না একদম। অনেক ভোরবেলায় উঠেছিলাম তো, দিয়ে খুব শরীরটা লাগছিলো, দিয়ে শুলাম। অনেকক্ষণ পর উঠেছি, উঠে সন্ধে টন্ধে দিয়ে আবার রেডি হয়েছি। এবারে যাবো আবার ওখানে আরতি হবে এবারে, তারপরে প্রশ্নমঞ্চ আছে, এইসব হবে। ওখানে একটু আড্ডা ফাড্ডা মারা হবে, বেশ দেখাবো তোমাদের। চলো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে যাবো। মাকে বললাম চা খেয়ে তারপরে যাবো। কত সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। Indian to win the Golden Globe Award. Golden Globe Award. আমেরিকা থেকে এই পুরস্কারটা দেওয়া হয়, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। প্রথম কোন ভারতীয় পেয়েছেন?
ভালুয়াচার্য নয়, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। Who was the first Indian to win the Golden Globe Award? Yes, it's right. A.R. Rahman. A.R. Rahman সুন্দর উত্তর দিয়েছে। একটু হাততালি হয়ে যাক জন্য। নামটা কি ছিল? কৃষ্ণর রাজ্য কোনটি ছিল? এদিকে হ্যাঁ। হ্যাঁ? দুয়ারি? না না না। আচ্ছা, বেশ, দ্বারকা। হ্যাঁ, দ্বারকা। কোন ভিডিও গেম সিরিজের মেইন ক্যারেক্টার হচ্ছে ক্র্যাটোস? কোন ভিডিও গেম সিরিজে? আচ্ছা, ছোটদেরকে আগে দেখি, ছোটদেরকে দেখি তারপর। God of War is the right answer. God of War. God of War is the right answer. Who wrote Vande Mataram? Vande Mataram কে লিখেছেন? Who wrote Vande Mataram? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটু হাততালি হোক, বাচ্চারা উত্তর দিন। কার্বন নয়। হ্যাঁ? কি? কেরাটিন নয়। হ্যাঁ? চুল, হেয়ার is the right answer. হ্যাঁ, 12টা। আজকের মতন পর্ব শেষ হলো অনুষ্ঠান। এই আসলাম, 10 মিনিট হলো আসলাম, ওই নাচ করেই শেষ হলো, ঢাকি বাজালো, নাচ করলো, সব ওইটাই শেষ হলো আর কি। আবার কালকে দেখি কতটা দেখাতে পারি কি। কালকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে বিকেলে, আর অঙ্কন প্রতিযোগিতা তোমাদের বললাম আমি। তো দেখো এখানে লাইটটা, দেখলে প্যান্ডেলটা। এবার এখন ডিনার করি, করে কালকে একটু দেরিতে উঠবো, উঠে আবার 9টার সময় ঠাকুরমশাই আসবে, আবার বলে দিয়েছে 9টার সময় করতে, চলে যেতে। যাই হোক, ঠিক আছে, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই চ্যানেলটাকে। আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।